করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধ, যার প্রথম অধ্যায়টি আমরা আলোচনা শুরু করেছি, যেখানে রাজা পরীক্ষিত শুকদেবের সান্নিধ্য লাভ করেছেন এবং যেহেতু তিনি আসন্ন মৃত্যু, তাই এখন কি করা উচিত সেই বিষয়ে উপদেশ আশা করছেন শুকদেবের কাছ থেকে। এবং পরম ভাগবত শুকদেব, যিনি তার পিতার কাছ থেকে এই মহাপুরাণ পাঠ করেছেন, তিনি এখন রাজা পরীক্ষিতকে এই বিষয়ে উপদেশ প্রদান করছেন। সেই কথাই আমরা পড়ছিলাম, যে যেখানে তিনি জানতে চেয়েছিলেন যে এখন আমার কি করা উচিত, মাত্র 7টি দিন তিনি জীবিত থাকবেন, এই অবস্থায় তার কি করা উচিত সেই বিষয়ে যখন তিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নকে শুকদেব অত্যন্ত প্রশংসা করেছেন এবং বলেছেন, বরিয়ান এষতে প্রশ্নঃ, তোমার এই যে প্রশ্ন বা জিজ্ঞাসা তা অতি উত্তম, এ কথা তিনি বলেছেন। এবং এর পেছনে যেটি রয়েছে তা হল লোকহিতম নৃপ, এর পেছনে লোকহিতম সংযুক্ত রয়েছে এবং সেই কারণের জন্যই স্বয়ং শুকদেব তিনি উত্তর দিচ্ছেন বা কথা বলছেন রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে। তারপরে তিনি যে সমস্ত কথা বলেছেন আমরা খানিকটা অংশ আলোচনা করেছি, যেখানে তিনি বলছেন যে মানুষের অধিকাংশ সময়ই নিদ্রা ইত্যাদিতে ব্যয়িত হয়, তার ফলে এই যে তুমি প্রশ্ন করেছ সেই প্রশ্ন অত্যন্ত সমীচীন, কারণ বৈরাগ্যবান পুরুষের মনেই কেবলমাত্র এই প্রশ্নটি উত্থিত হয়। যার অন্তরে এখনো বৈরাগ্য নেই তার মনে এই প্রশ্ন উঠতেই পারে না, কারণ সে 7টি দিন কিভাবে অতিবাহিত করবে এ প্রশ্নই তার মনে উঠবে না, কারণ সে যেমন করে দিন অতিবাহিত করেছে ঠিক সেভাবেই সে দিনকে অতিবাহিত করতে চাইবে। কিন্তু তাই এই প্রশ্ন তার মনে তুলে দেওয়া হচ্ছে যে নিদ্রয়া হ্রিয়তে নক্তম ব্যবয়ায়েন চ वा वयः দিবাচার্থে वया রাজন কুটুম্ব ভরণে নওয়া। তো এই করেই সাধারণ মানুষের দিন যায়, তার জন্যে তার কোনো প্রশ্নই থাকে না। কিন্তু যেহেতু রাজা পরীক্ষিত একজন ভক্ত, ভগবানের পরম ভক্ত, তাই তার মনে এই প্রশ্ন উঠেছে যে এই 7টি দিন অন্তত কি করা উচিত। কারণ এরকম কতদিন আমাদের কেটে যায় অথচ প্রশ্ন ওঠে না। তার কাছে মাত্র 7টি দিন রয়েছে, অথচ তিনি 7টি দিনকেই কাজে লাগাতে চাইছেন। এবং সেইভাবেই আমরা দেখব যে এখানে শ্রীমদ্ ভাগবত শুকদেব গোস্বামী তিনি এই কথা বলছেন। আমরা যে অংশটি পড়েছিলাম তারপরে অংশ আমরা পড়ব। আমরা যেখানে যেখানে প্রয়োজন হবে আগেই বলেছি
যে শ্লোক আলোচনা করব, আর না হলে শ্লোকের যে মর্মার্থ যে ভাব রয়েছে সেটি বলবো। যেখানে প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা শ্লোকও বলবো। সুখদেব নিজেই বলছেন, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর দৈপায়ন অহম। পিতুর তিনি কে? দৈপায়ন। তো ঋষি কৃষ্ণ দৈপায়ন, তার পুত্র হচ্ছেন সুখদেব। তিনি পিতার থেকে এটি জেনেছেন, তাই বলছেন ইদম ভাগবতম। এই যে শ্রীমদ্ ভাগবত আমরা পাঠ করছি, সেই শ্রীমদ্ ভাগবতটি স্বয়ং সুখদেব পাঠ করেছেন তার পিতার কাছ থেকে। সেইটি তিনি বলছেন, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম। এটি কিরকম না, ব্রহ্ম সংহিতম। ব্রহ্ম শব্দের একটি অর্থ বেদ, বেদকেও বোঝায়। ফলে এই যে শাস্ত্র তিনি অধ্যয়ন করেছেন এটি বেদ সম্মত, অর্থাৎ এখানে যে সমস্ত কথা বলা হবে এগুলো বেদ থেকে কোনো আলাদা জিনিস নয়, অর্থাৎ বেদের সমমর্যাদা সম্পন্ন এই বিষয়গুলো এখানে স্পষ্টতই তা বলা হলো। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান। তিনি পড়েছেন, তাই বলছেন অধীতবান, পাঠ করেছেন। আর কি? দ্বাপরাদৌ। কখন এটি পড়েছিলেন না, দ্বাপরের প্রথম ভাগে তিনি এটি পাঠ করেছিলেন। পিতুর দৈপায়নাথ অহম, অহম অধীতবান। আমি এটি পড়েছিলাম বাবার কাছ থেকে। তিনি হচ্ছেন কে? কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। তার নাম হচ্ছে দৈপায়ন। তারপর তিনি ব্যাসদেব ওই নাম পেলেন যখন বেদকে বিভক্ত করলেন, সে তখন থেকে তার নাম হলো ব্যাসদেব, বেদব্যাস। কিন্তু পূর্বে নাম ছিল দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন। ইদম ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর দৈপায়নাথ অহম। ফলে যে শাস্ত্র তিনি অধ্যয়ন করেছেন, এখন প্রশ্ন হবে, বা আগেও প্রথম অধ্যায়ের দিকে একটু প্রশ্ন উঠেছিল যে এই সুখদেব তিনি কেন এটি পাঠ করতে গেলেন? এই যে মহাপুরাণ, এত শ্লোক, দ্বাদশ এখানে স্কন্দ, এত মহান মানে বিশাল আকৃতি, এইগুলি তার কাছে কেন পাঠের প্রয়োজন হলো? যেহেতু তিনি একজন ব্রহ্মজ্ঞানী, পরম জ্ঞান তিনি প্রাপ্ত করেছেন, সংসার থেকে তিনি অনেক অনেক দূরে জন্ম থেকেই। ফলে এইরকম যার অবস্থা, তিনি কেন কষ্ট করে এইগুলি পাঠ করতে গেলেন? এখানে উত্তর হচ্ছে যে তিনি এই জন্যই পাঠ করতে গেলেন, যখন ব্রহ্মজ্ঞান কেউ লাভ করে তখন নির্গুণ ব্রহ্মের যে স্বরূপ তিনি প্রাপ্ত হলেও ভগবানের লীলা সম্বন্ধে তিনি তখনও জানতে চান। এবং এই ভগবানের লীলা কথা শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে বলে পরম জ্যোতি সুখদেব তিনি কিন্তু কষ্ট করে এই কথা পাঠ করেছিলেন। তাহলে যিনি ভগবানের নির্গুণ সত্তার অধিকারী হয়েছেন, ভগবানকে এভাবে যিনি আস্বাদন করেছেন, ব্রহ্মজ্ঞানীর কাছেও এই ভগবানের লীলা কথা শ্রবণ অত্যন্ত রমণীয়, আনন্দের বিষয়। সেই কারণের জন্য তিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও ভগবানের লীলা কথা শ্রবণ করেছেন, এবং সেটি শ্রবণ করেছেন। শুধু তাই নয়, আজ প্রয়োজন হয়েছে এটি আর একজনের কাছে বলবার, কারণ এই পরম জ্ঞান তাকে যেহেতু আনন্দিত করেছে, তিনি এর রস আস্বাদন করেছেন। আজ যেহেতু সুখদেব পেয়েছেন এমন একজনকে যিনি এই বিষয়ে জানতে চান, তাই তিনি রাজা পরীক্ষিতের কাছে এই বিষয়ে বলছেন। তাই যখন তিনি এই কথা বলছেন, তার রেফারেন্সটাও যেন বলে দিচ্ছেন, যে যে কথা তিনি বলছেন সেটি কত প্রামাণিক, এইটি বলার উদ্দেশ্যে এই শ্লোকটি এখানে বলা হচ্ছে। যে এইটি তিনি যে একটা মন গড়া বিষয় বলে দিচ্ছেন,
ব্যাপারটা তা নয়, এর পেছনে একটা প্রামাণিকতা রয়েছে, এর প্রামাণ্য জিনিস। সেইটি বলছেন ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম। তাহলে বেদ উপনিষদের যে নির্যাস, যে বিষয়, সেও কিন্তু এর মধ্যেই রয়েছে। কিন্তু এর তফাৎ হলো এই, বেদ উপনিষদের মধ্যে পরম সত্যকে একভাবে বলা হয়েছে, সেই পরম সত্য ভগবানের লীলা কথা রূপে এখানে আর এরকম ভাবে বলা হয়েছে। অর্থাৎ যখন মানুষের মন এইভাবে বিষণ্ণতায় ভরে যায়, তখন আর ওই কঠিন কথা হয়তো তার মনে দাগ কাটতে নাও পারে, যে কথা বেদ উপনিষদের মধ্যে বলা হয়েছে। যেহেতু এখন তার মন বিষণ্ণতায় ভরে আছে, একমাত্র ভগবানের লীলা কথাই পারে তার মনকে শান্ত করতে। সেই কারণের জন্যই তিনি এই কথা তার কাছে বলছেন, যাতে তার মন শান্ত হয়, শুনতে পারে। তারপরে কি দেখছি আমরা না, এইভাবে যে তিনি তাকে বলছেন এবং তার রেফারেন্সটা বলে দেওয়ার পরে আরো তিনি বলছেন যে তুমি একজন পরম বৈষ্ণব। কেন না, ভগবানের তুমি ভক্ত, তাই আমি তোমাকে এই কথা শোনাবো। এবং ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে তুমি নিশ্চয়ই ভগবানের চরণে তোমার সেই প্রেম উৎপন্ন হবে, তার দ্বারা তুমি চিত্ত শুদ্ধ করতে পারবে। তৎ অহম তেভি ধাস্যামি মহাপৌরুষিকো ভবান যস্য শ্রদ্ধতামাশু স্যাৎ মুকুন্দে মতিসতি। মুকুন্দে সতি, তো মুকুন্দের প্রতি, ভগবানের প্রতি তোমার যে ভক্তি, সেটি লাভ হবে, কারণ তুমি ভগবানের একজন ভক্ত, পরম ভক্ত, তাই আমি তোমাকে এই ভাগবত শোনাবো। তাহলে তিনি কোথা থেকে এটা জেনেছেন সে কথা যেমন বলছেন, পাশাপাশি যিনি শুনতে চান সে তাকেও বলছেন যে তুমি এটা শুনবার উপযুক্ত একজন ভগবানের ভক্ত, তাই তোমাকে আমি এটি শোনাচ্ছি। এবং যেটি শ্রদ্ধাযুক্তভাবে তুমি যদি এটি শ্রবণ করো, তাহলে তোমার হৃদয়ে মুকুন্দের প্রতি মতি জন্মাবে, ভগবানের প্রতি যে শ্রদ্ধা প্রেম সেইটি জন্মাবে। তাই আমি তোমাকে বলছি, এই ভাগবতের প্রতি শ্রদ্ধা যদি তোমার থাকে, তাহলে ভগবানের চরণে শীঘ্রই তোমার অনন্য প্রেম লাভ হবে। যস্য শ্রদ্ধতামাশু স্যাৎ মুকুন্দে মতি সতি। আমরা একটু একটু বাদ দিয়ে প্রধান প্রধান শ্লোকগুলো একটু করে পড়ছি। কি প্রমত্তস্য বহুভি পরক্ষৈর হায়নির ইয়া বরং মুহূর্তং বিদিতম যততে শ্রেয়সে যতঃ। বলছেন এখানে যে এই সংসারে নিজ কল্যাণ সাধন পথে অসতর্ক যে মানুষ, তার দীর্ঘ আয়ু হলেও সেটি কিন্তু অজান্তেই চলে যায়। কি প্রমত্তস্য বহুভি পরক্ষৈর হায়নির ইহা। হায়নির ইহা তার মানে তার দিনগুলো অনেক, যদিও সে দীর্ঘ জীবন পায়, যদি সে জীবনের প্রতি সতর্ক না হয়, তাহলে দিনগুলো কিন্তু এমনিতেই চলে যাবে, বৃথা চলে যাবে। সেটাই বলছেন যে কল্যাণ সাধনে যদি কেউ অসতর্ক হয়, দীর্ঘ আয়ু তার অজান্তেই বৃথায় অতিবাহিত হয়ে যায়। বলছেন কি প্রমত্তস্য বহুভি, এতে কি লাভ? কিন্তু জীবন বৃথা কাটছে এই জ্ঞান হলে সেই মুহূর্তকাল সময়ও বৃথা ব্যতীত দীর্ঘকাল থেকে সৃষ্ট, কারণ সেই সময়টুকু দিয়ে সে নিজের আত্মোন্নতির চেষ্টা করতে পারে। যদি কারোর এই বোধ হয় যে জীবন বৃথা কাটছে, সময়টা আমার বৃথাই যাচ্ছে, তাহলে বরং তার সম্ভাবনা রয়েছে যে সে আত্মোন্নতির চেষ্টা করতে পারে।
যদি তার মনে হয় যে না আমার ঠিকই আছি, ভালোই আছি, তাহলে রোগ আরো প্রবল হয়েছে। এই কথা এই শ্লোকে বলছেন যে সংসারে নিজ কল্যাণ সাধন পথে অসতর্ক যে মানুষ, যে অতটা সতর্ক নয়, তার কি হবে, দীর্ঘ আয়ু থাকলেও সেটা অজান্তে কেটে যাচ্ছে। কত মানুষই তো এখন ধরুন 80-90 বাঁচছে, অনেক দিন বেঁচে আছে, তাতে কি আর হচ্ছে? বেঁচে থাকলেই কি আর হবে কিছু? সেই জন্যই বলছেন যে কিন্তু যদি তার মনে হয় যে জীবন বৃথা কাটছে, আরে কি করছি, শুধু খালি বেঁচেই আছি, আর কিছু তো হচ্ছে না, এই বোধ যদি তার মুহূর্তে হয়, তখনই বরং তার সম্ভাবনা রয়েছে জীবনকে উন্নত করবার। এই কথাটাই এখানে বলছেন যে যেই মুহূর্তে তার মনে হবে যে জীবন আমার বৃথা কাটছে, সেই মুহূর্তকাল সময়ও বৃথা চলে যাওয়া যে দীর্ঘকাল তার থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ কারোর যদি দীর্ঘ জীবন প্রাপ্ত হয় কেউ, আর যদি তার এই বোধ হয় যে না জীবনটা আমার বৃথাই যাচ্ছে, তাহলে দীর্ঘ জীবন যাপনের থেকে ওই যে বৃথা জীবন যাচ্ছে বলে এই অনুভবটা তার হলো, এটাই অনেক মঙ্গলময়। কারণ এর দ্বারা তার জীবনকে উন্নত করবার চেষ্টা তৈরি হবে। তাই তাকে বলছেন এই যে তোমার মনে হচ্ছে মাত্র 7টি দিন আমি রয়েছি, হ্যাঁ আমার জীবন বৃথা, আর কি হবে, কারণ 7 দিন পরেই আমি চলে যাব। বলছেন এই যে তোমার তাৎক্ষণিক একটা ব্যাপার তৈরি হয়েছে, এটা দীর্ঘ জীবন পেলেও অনেকের এটা হবে না। দীর্ঘ জীবন পেলেই যে জীবন সফল হবে তার কোনো ব্যাপার নেই। যদি তার মনে হয় কখনো যে আমার জীবন পরিপূর্ণ হচ্ছে না, আমি যেভাবে চাই সেভাবে পাচ্ছি না, জীবন আমার বৃথায় কাটছে, বরং তার সম্ভাবনা রয়েছে জীবনকে উন্নত করবার। এই কথাই বলছেন। তাহলে সেটা হতে পারে সামান্য সময়। তাই যারা যারা ভাবছেন যে জীবনের অনেকটা সময় চলে গিয়েছে, এখন আর এগুলো জেনে কি হবে, তাহলে তারা নিশ্চয়ই উৎসাহিত হবেন যে 7টি দিন যদি অবশিষ্ট থাকে তাকেও কাজে লাগানোর চেষ্টা করছেন। ভাবুন, 7 দিন তো এমনি মানুষের কেটে যায়, ভাবতে ভাবতেই কেটে যাবে বাস। তো রাজা পরীক্ষিত তাই করতে পারতেন যে 7 দিন কি করা যাবে, চলো একটু বসেই থাকি, আর একটু গান শুনি, একটু কিছু একটু গান টান শুনি, বসেই থাকি, 7 দিন তো কেটেই যাবে ব্যাস, তারপরে এসে যাবে ভগবান। 7টা দেহ, তার মানে জীবন সম্পর্কে যারা অত্যন্ত সতর্ক সচেতন, তারা 7টি দিনকেও এমনি এমনি অতিবাহিত করতে চান না। ভাবুন তাহলে জীবনের গুরুত্ব কত রয়েছে। আমরা জীবনের মধ্যে রয়েছি বলে জীবনের গুরুত্বটাকে অনুভব করতে পারি না। যারা জীবনের জন্য মানে হাহুতাশ করছে তারাই বুঝতে পারে জীবনের অবস্থাটা কিরকম, তাই না? জীবন এইভাবেই, যখন সেই জিনিসটা আমাদের কাছে থাকে বুঝতে পারি না। দুটো পা দিয়ে লাফাচ্ছি, দৌড়চ্ছি, যখন পাটা একটা থাকবে না তখন কি কঠিন হয় তাদের। ভাবুন, যাদের হাত নেই একটা, কি কঠিন তাদের অবস্থা। তখনই সে বুঝতে পারে হাতের মর্যাদা কি। ঠিক সেরকম ভাবে আমরা জীবনটা উপভোগ করছি, লাফাচ্ছি, দৌড়চ্ছি, সব ঠিক আছে বলে ভাবছি ওইটা আমার কি কথা। ওটা বোঝাই যাবে যখন আমরা মানে ওরকম একটা পরিস্থিতির মধ্যে পৌঁছবো। সেইটাই বলছেন এখানে যে জীবন, এই যে মানুষ হয়ে আমরা জন্মেছি, এই সুযোগ আমরা সবসময় পাই না। আমরা কি ভাবছি, না নেক্সট টাইম, এবারে তো হলো না, এখন ফেলে দাও, ছেড়ে দাও, তো হয়ে গেল, নেক্সট টাইম সব মানে হয়ে যাবে। একেবারে ওখান থেকেই এমন শুরু হবে, পুরো মানে ভক্ত হয়েই একদম শুরু করে দেবো। হ্যাঁ একদম, ওটা অত সোজা নয়, অত সোজা নয়। সেই জন্য দেখুন এখানে এই 7টি দিনকেই, গল্প তো 7টি দিনের, তাই না? পুরো যে শ্রীমদ্ ভাগবত বলা হচ্ছে 7 দিনের গল্প, কিন্তু সেখানে দেখুন 7টি দিন জীবিত থাকবেন তিনি, এটা পরিষ্কার জেনেও ঋষিদের কাছে এসে উপস্থিত হয়েছেন। কি করা উচিত তিনি সেটাকে কাজে লাগাচ্ছেন, যে আমি 7টি দিন অন্তত কিভাবে কাজে লাগাতে পারি। আর এরকম আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে। তাই এই শ্লোকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এই যে সংসারে যদি আপনি জীবন সম্পর্কে সতর্ক না হন, তাহলে দীর্ঘ জীবন পেয়েও খুব বেশি কিছু লাভ নেই। তাই বলা হয় জীবনের গুরুত্ব হচ্ছে দিনে নয়,
কতদিন বেঁচে আছেন এটা নয়, কিভাবে বেঁচে আছেন এটাই হচ্ছে জীবনের গুরুত্ব। জীবনের গুরুত্ব হচ্ছে এখানেই। এবং তাই বলছেন যে যদি এই অনুভব কখনো কারো কোনো মুহূর্তে হয় যে জীবন বোধে আমার বৃথা যাচ্ছে, আমার মনে হয় অন্যরকম করে ভাবা উচিত, এই অবস্থা যদি কারো মনে হয়, তখনই তার জীবনকে উন্নত করবার তার একটা প্রচেষ্টা তৈরি হয়েছে। তাই এখানে সুখদেব বলছেন যে তাই দীর্ঘ জীবন যদি এমনি কেটে যায়, তার তুলনায় যদি মনে হয় যে না, বোধহয় এগুলো ঠিক মতো হচ্ছে না, ভগবানের দিকে মন দিতে হবে, জীবনের পরম উদ্দেশ্যে মন দিতে হবে, তাহলে বরং এর থেকে এটা অনেক শ্রেষ্ঠ। এই হচ্ছে বক্তব্য দিয়ে তিনি একটি প্রসঙ্গ এনেছেন। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাতয়োত্তামি উতা উষহ মুহূর্তাৎ সর্বমুৎসৃজ্য গতবান ভয়ম হরিম। এখানে একটি কাহিনী উল্লেখ করেছেন। রাজা একজন, তার নাম হচ্ছে খট্টাঙ্গ। তো সেই খট্টাঙ্গ নাম রাজর্ষি, তিনি রাজর্ষি ছিলেন। তো সেই খট্টাঙ্গ রাজা, তিনি দৈত্যদের পরাজিত করেছিলেন দেবতাদের মানে সঙ্গে দলে থেকে, দেবতাদের দলে থেকে যুদ্ধ ঘোষণা করেছিলেন দৈত্যদের সঙ্গে, তাতে জয়লাভ করেছিলেন। তো জয়লাভ করবার পরে দেবতারা একত্রিত হয়ে খট্টাঙ্গ রাজাকে বলছেন যে তোমার কি আশীর্বাদ প্রাপ্ত হতে চাও, বলো কি আশীর্বাদ তুমি চাও, তুমি এত পরাক্রম দেখিয়েছো, দৈত্যদের পরাজিত করেছো। তখন তিনি বলছেন যে আমি আগে জানতে চাই, আশীর্বাদ নেওয়ার আগে আমার কতটা পরমেয়ার বাকি আছে, আমি আর কতদিন বাঁচবো এটা তো বলো, তাহলে তারপরে আমার প্ল্যানিংটা করেছে, মানে কি আশীর্বাদটা নেবে। হ্যাঁ, ভালো বুদ্ধি করেছে, তাই না? তো সেই খট্টাঙ্গ রাজা যখন জানতে পারলো, দেবতারা বলল যে তোমার কিন্তু পরমায়ু এই মুহূর্তেই শেষ, আর নেই, মাত্র 48 মিনিট তুমি বেঁচে থাকবে, হ্যাঁ সামান্য সময় আছে মাত্র। তখন তিনি ভাবছেন আরে তাই তো, কি করা যাবে তাহলে। তখন সঙ্গে সঙ্গে দেবতাদের কাছে তিনি বললেন, আর দেবতারা রথ ব্যবস্থা করলেন, বলছে এখনই তুমি চলে যাও, ভগবান শ্রীকৃষ্ণ এখন রয়েছেন মর্তধামে। তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে রথে করে শ্রীকৃষ্ণের কাছে এসে হাজির, এবং সেখানে এসে বলছেন আমাকে উদ্ধার করুন, আমার আর পরমায়ু নেই এই অবস্থায়। তখন তিনি ভগবানের শরণাগত হয়েছিলেন এবং ভগবানের মানে পরম ভক্ত হয়ে এইভাবে তিনি জীবনকে অতিবাহিত করেছিলেন। পরে ওই এক্সাম্পল দিয়ে বলছেন যদি ক্ষণকালেও তার ভেতরে এই বোধটা তৈরি হয়, যদি বুঝতে পারে যে আমার পরমুহূর্তে আর নেই, মাত্র অল্প সময় বাকি আছে, তাহলে আর আশীর্বাদ নিয়ে করব কি? ভগবানের আশীর্বাদ নিয়ে আমি এই করব সেই করব, এইসব ভোগ করব, ভোগ্যবস্তু লাভের আমার কি হবে? পরমায়ু তো নেই। তাই তিনি সঙ্গে সঙ্গে এসে ভগবানের শরণাগত হয়ে তৎক্ষণাৎ ভগবানের শ্রীচরণ আশ্রয় করেছিলেন, যে তাহলে আমার এখন যেটা করা উচিত এটাই করা উচিত বলে তিনি সমস্ত রাজ্য পাঠ সেই মুহূর্তে বিষয় থেকে মনকে সরিয়ে দিলেন। সেই মুহূর্তে বিষয় থেকে, এত বিষয়ের মধ্যে ছিলেন, বিষয় মন থেকে সরিয়ে দিয়ে তৎক্ষণাৎ ভগবানের শরণাগত হলেন। এই এক্সাম্পল দিয়ে বলছেন যে এই রকম ভাবে দৃষ্টান্ত রয়েছে। আর এই খট্টাঙ্গ রাজা কে ছিলেন? এর খট্টাঙ্গ রাজা হচ্ছে ভগবান রামচন্দ্র যে জন্মগ্রহণ করবেন যেই বংশে, সেই বংশের পরম্পরাক্রমে এই খট্টাঙ্গ রাজা রয়েছে। সেই এক্সাম্পল এখানে বলছে। কিরকম বলছেন? খট্টাঙ্গ হচ্ছে, তার পুত্র হচ্ছে দীর্ঘবাহু, তার পুত্র হচ্ছে রঘু, তার পুত্র হচ্ছে অজ, তারপরে সেই বংশে জন্মগ্রহণ করছেন রাজা দশরথ, তার পুত্র হচ্ছে রামচন্দ্র। ফলে ওই খট্টাঙ্গের কথা এখানে বলা হচ্ছে। এই রকম ভাবে তার এক্সাম্পল দিয়ে বলছেন যে তিনি তৎক্ষণাৎ সমস্ত কিছু ছেড়ে ভগবানের শরণাগত হয়েছিলেন। আর ভগবানের শরণাগত হওয়ার ফলে তার এই যে একেবারে মৃত্যুকাল উপস্থিত, সেইটিকে তিনি যথার্থ রূপে মানে কাজে লাগাতে পেরেছিলেন। একটি উপমা কেবল এখানে দিয়ে দেওয়া হলো যে এই রকম ভাবে এটা করা সম্ভব। তারপরে বলছেন
तवाप्ये तर्हि कौरव्य सप्ताहम जीवितावधि उपकल्पय तत्सर्वम तावदत साम्परायिकम। তো তারপরে বলছেন যে ফলে দেখো, ভেবে দেখো হে পরীক্ষিত, কৌরব্য সপ্তাহম জীবিতাবধি, তোমার হাতে এখনো 7 দিন সময় আছে। অতএব যে সময় তুমি পেয়েছো সেইটা কিন্তু তোমার সময়ে মানে নিজের মঙ্গলের জন্য কিছু নিশ্চয়ই করা দরকার, তাই তুমি করো। ফলে তোমাকে কিছু করতে হবে, তোমার হাতে একটু বেশি সময় আছে ওই তুলনায়। খট্টাঙ্গ রাজের হাতে অল্প সময় ছিল, তোমার হাতে বরং একটু বেশি সময় রয়েছে। তারপরে বলছেন যে অন্তকালে তু পুরুষ আগতে গত সাধ্যসহ ছিন্দ্যাদৎ সঙ্গশাস্ত্রেণ স্পৃহাং দেহেনু চেচতম ये च तम অন্তকালে তু পুরুষ আগতে গত সাধ্যসহ। তো যখন অন্তকাল এসে উপস্থিত হয় তখন কি করতে হবে সেই কথা এখন বলছেন, যে তুমি এখন মৃত্যু ভয়ে ভীত হয়েও না, না হয়ে ছিন্দ্যাৎ অসঙ্গ শাস্ত্রেণ স্পৃহাম দেহেনু ইয়ে চতম। তার মানে দেহ এবং অন্যান্য বিষয়ের প্রতি তোমার যে আসক্তি সেইগুলি বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা ছিন্ন করতে হবে। এই কথা এখানে বলছেন যে এখন তুমি কি করবে। আজকের আমরা যে অংশটি পড়ছি সেটি হচ্ছে আসন্ন মৃত্যু রাজা পরীক্ষিত, এখন তার কি করণীয় সেই বিষয়টি তিনি জানতে চেয়েছেন এবং তার উত্তরে সুখদেব বলছেন কি করতে হবে। তিনি বলছেন যে খট্টাঙ্গ রাজার হাতে অতি সামান্য সময় ছিল এবং তিনি তৎক্ষণাৎ তার বিষয় আশয় সমস্তগুলো পরিত্যাগ করে ভগবানের আশ্রয় নিয়েছিলেন। কারণ যখন তিনি জানতে পারলেন তার মৃত্যু একেবারে আসন্ন, তৎক্ষণাৎ তিনি এটি করেছিলেন। ফলে রাজা, তুমি ভেবে দেখো তোমার হাতে 7 দিন রয়েছে, 7 দিনে তো তুমি অনেক কিছুই করতে পারো, তো সেইটা তোমাকে করতে হবে। কি করতে হবে? প্রথম যে কাজটি করতে হবে, তাহলে যখন অন্তিম সময় এসে উপস্থিত হবে তখন আমাদের কি করতে হবে সেইটি এখানে এই শ্লোকে বলছেন। অন্তকালে তু পুরুষ আগতে গত সাধ্যসহ। কি করতে হবে না, বৈরাগ্য অবলম্বন করতে হবে। সেই বৈরাগ্য রূপ অসি দ্বারা দেহ এবং দেহর সঙ্গে সম্বন্ধযুক্ত যা এইগুলোকে সরাতে হবে। তাহলে আমাদের এই যে জগতের সঙ্গে সম্পর্ক কিসের সঙ্গে? দেহ আর দেহ অনুবন্ধিনী, দেহের সঙ্গে অনুবন্ধ, দেহের সঙ্গে সংযুক্ত হয়েই তো সব স্ত্রী পুত্র পরিবার যা কিছু বিষয় সম্পত্তি এসব কি দেহর সঙ্গে সংযুক্ত। সেই জন্যে বলছেন দেহ এবং দেহানুবন্ধী স্ত্রী পুত্রাদিতে যে আসক্তি তা ছেদন করতে হবে। কিসের দ্বারা? বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এইটাকে স্পৃহাম দেহেনু চে চ ইয়ে চতম দেহেনু। তো আমাদের দেহের প্রতি বা পাঠান্তর রয়েছে এখানে দেহানু ইয়াইনিম পাঠান্তর রয়েছে, যাই হোক। তো মূল ব্যাপারটি হচ্ছে যখন অন্তিম কাল এসে উপস্থিত হবে তখন মন থেকে দেহ এবং দেহ সংযুক্ত যে সমস্ত কিছু স্ত্রী পুত্র আদি এগুলোকে বৈরাগ্য অবলম্বন করে সরিয়ে দেবে। কারণ মন যেন তখন একমাত্র ভগবত চিন্তা করতে পারে, সেই মুহূর্তে যেন আর কোনো এইগুলো দ্বারা মন বিচ্ছিন্ন না হয়, মনের মাঝে যেন অন্য চিন্তা না আসে। তাই বলছেন অন্তকাল উপস্থিত হলে মৃত্যু ভয়ে বরং ভীত হবে না, মৃত্যু আসছে বলে তাকে ভয় পাবে না, বরং এই বিষয়গুলোকে সরিয়ে দেবে, দিলেই ব্যাস আসবে। দেখুন
তাহলে মৃত্যু ভয়ঙ্কর তখনই মনে হবে যখন এই আসক্তিগুলো যুক্ত আছে, তখনই মনে হচ্ছে। কিন্তু এইগুলো যখন সরিয়ে দিচ্ছেন বোঝাগুলো, তখন দেখবেন একটা আনন্দময় অবস্থা তৈরি হবে। যখন দেখবেন প্রত্যেক দিন আপনি শয়ন যান, শুতে যান, তখন কি করেন? এই বিষয়গুলোকেই মন থেকে তখন আপনি ইচ্ছে করুন না করুন সরিয়ে দিতেই তো হয়। এগুলোকে সরিয়ে দেন বলেই তো সুখে নিদ্রা যেতে পারেন। তাই নিদ্রা যে সুখানুভূতি, এটিও ঠিক একই রকম ভাবে যে মৃত্যুর কথা বলা হয়, সেটিও কিন্তু এই রকম পরম ধামে গমন। জীব তার স্বরূপে গমন করে, এবং সেই স্বরূপে গমন করবার সময় যদি এই বিষয় বা দেহানুসন্ধি যে সমস্ত বিষয়গুলো যদি যুক্ত থাকে, তখনই বরং মানুষ সহজে ওই অবস্থা প্রাপ্ত হতে পারে না। তার কাছে ভয় এসে উপস্থিত হয়, মনে হয় যে আরে এইগুলো সব চলে যাবে আমার। তাই বলছেন ভীত না হয়ে এগুলোকে সরিয়ে দাও, মনের ভেতর থেকে যে সমস্ত বিষয় সম্বন্ধ রয়েছে এগুলোকে সব ছিন্ন করে দাও। তাই দেখবেন বেশ কয়েক মাস আগে, বা বেশ আরো কয়েক মাস হয়ে গেছে, আগে আমরা একটি অভ্যাস আপনাদের বলেছিলাম, যে অভ্যাসটি ভারী সুন্দর একটি অভ্যাস। যখনই আপনি বিছানায় যাচ্ছেন, ঘুমোতে যাচ্ছেন, আপনার যা আছে সেগুলোকে সব আপনার থেকে সরিয়ে দিতে বলা হয়েছে। আপনার যা আছে মানে মনে মনে সরাতে বলা হয়েছে। আপনার যা আছে মানে যা যা সম্পর্কিত রয়েছে এগুলোকে আস্তে আস্তে করে আপনি সরিয়ে দিন। যে না, আমি এখন ঘুমোতে যাব, ফলে সবাইকে আমি সরিয়ে দিচ্ছি। স্ত্রী, পুত্র, পরিবার, আপনার যা যা বিলঙ্গিংস, ইভেন টেবিল, ঘরের মধ্যে যা জিনিস, সব মনের থেকে সরিয়ে দিন। যে এগুলো যেমন যেখানে রয়েছে থাক, এগুলো সব আমার থেকে আলাদা, আমি একদম এগুলোর থেকে পৃথক। এই করে করে ধীরে ধীরে যখন আপনি এগুলো সরিয়ে দিচ্ছেন, তখন দেখবেন এই বিষয়ের বোঝা আপনার মাথা থেকে চলে যাচ্ছে, আপনি পরম শান্তিতে নিদ্রা যাবেন। এবং এই অভ্যাস করতে করতেই আমাদের ভেতরে ভয় জিনিসটা সম্পূর্ণ চলে যাবে, যদি আপনি এই অভ্যাসটা করতে পারেন। কারণ যেখানে যে জিনিসটি থাকবার সেখানে রয়েছে, আপনি কেবল তার সঙ্গে মনটাকে যুক্ত করে আমার আমার করছি, দেখুন আর কিচ্ছু নয়। এই জগতে আমরা ভাবি যে আমি যদি ওকে না দেখি ও মরে যাবে। কেন মরে যাবে? ও যেমন ভালোই আছে ভালোই থাকবে। ধরুন যদি স্ত্রী, পুত্র, কন্যা এগুলোকেই ভাবি, স্ত্রী, পুত্র, কন্যা এরা এদের মতোই আছে, এরা চলবে। আমি শুধু আমার আমার বলে যুক্ত করে রেখেছি। দেখুন এই আমার বলে কোথায় যুক্ত? মনেই যুক্ত রেখেছি, আর কিছু নেই। সে খুব ভালোই আছে, তাই না? আপনি এখানে শুয়ে শুয়ে ভাবছেন ছেলেটার কি হলো, ছেলেটার কি হলো। ছেলে ওখানে দিব্যি ঘুমোচ্ছে, হয় কি না? মানে মা এখানে চিন্তা করছে। তাই এগুলো আমাদের অভ্যাস করে করে আস্তে আস্তে যদি মন থেকে আমরা সরিয়ে দিতে পারি, বাস, তাহলে ও দিব্যি থাকবে, কোনো অসুবিধে নেই। সেই অভ্যাসের কথা এখানে বলছেন যে দেহান্ত কাল উপস্থিত হলে মৃত্যু ভয়ে ভীত না হয়ে বরং বৈরাগ্য অবলম্বন করে বৈরাগ্যরূপ অসির দ্বারা দেহ এবং দেহানুবন্ধী, তাহলে দেহ আর দেহানুবন্ধী হলে বাকি কি থাকে? কিছুই থাকে না, সব বাদ পড়ে যাবে। দেহ আলাদা হয়ে গেল, দেহর সঙ্গে যা রয়েছে সম্পর্কিত সব কিছু, বিষয় থেকে আরম্ভ করে যা কিছু, সব দেহের সঙ্গেই সম্বন্ধযুক্ত। এগুলোকে যদি বাদ দিয়ে দিলেন, এবারে থাকলো ভগবান স্বয়ং, ব্যাস, এটাই বলছেন। তারপরে কি বলছেন, কিভাবে আমাদের প্রস্তুত হতে হয় সেই কথা এখানে বলছেন। গৃহাৎ প্রব্রজিত ধীর পুণ্যতীর্থ জলাপ্লুতঃ শুচো বিবিক্ত আসীন বিধিবৎ কল্পিতাসনে। কি করতে হয়, অর্থাৎ যখন একজন এরকম আসন্ন মৃত্যু যখন আসবে, সে কি করবে? তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ভয় সরাতে হবে। হ্যাঁ, কারণ যেটি একেবারে নিশ্চিত পরিণতি, তার প্রতি আপনি ভয় করে কি হবে? ভয়ের কিছু নেই। সেই জন্য বলছেন মন থেকে ভয়টাকে সরাও, দিয়ে মৃত্যু ভয় সরিয়ে বৈরাগ্য দ্বারা বিষয়গুলোকে মন থেকে সরিয়ে দাও। তাহলে মনটাকে তখন আপনি ভগবত চিন্তায় পূর্ণ করে দিন। ভগবত চিন্তায় পূর্ণ করে যে প্রস্থান,
এইটি হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রস্থান। সেইটাই এখানে বলছেন, গৃহাৎ প্রব্রজিত ধীর পুণ্যতীর্থ জলাপ্লুতঃ শুচো বিবিক্ত আসীন বিধিবৎ কল্পিত আসনে। কি করতে বলছেন এখন দেখুন। বলছেন গৃহস্থ আশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে, তো যখন এরকম কেউ জানতে পারবে যে মৃত্যু আসন্ন, তখন কি করবেন সেই বিষয়ে তিনি বলছেন। তার কি উচিত? বৈরাগ্য অবলম্বন করা উচিত। সেই জন্য বলছেন গৃহাৎ প্রব্রজিত, তিনি গৃহ থেকে চলে যাবেন, প্রব্রজ্যা গ্রহণ করবেন, প্রব্রজিত গৃহত্যাগ করবেন। এখন দেখুন, গৃহত্যাগ হয়তো সবাই সেই অংশ পারবে না, কিন্তু মনে মনে যেন গৃহটাকে ত্যাগ করা, এই গৃহত্যাগ মানে অন্তত মনে মনে, তাই না? মানসিক ভাবে সে প্রস্তুত। অবশ্য এখন তাই হয়েই যায়, তো তাকে নিয়ে গেল হসপিটালে, ব্যাস হয়ে গেল, তাই না? ওখানে আর প্রিয়জন কেউ নেই, সব ওরাই আছে, ব্যাস ও এমনিতেই পরিব্রাজক অবস্থা হয়ে গেল, হ্যাঁ, সন্ন্যাস হয়ে গেল, ওখানে ওখানে নিয়ে চলে গেল, ব্যাস। বলছি কি দেখছেন? ওই সাদা কাপড় নার্স দেখছে, তারপরে ওখানে কি দেখছেন? ডাক্তার দেখছে, তাই না? কি অবস্থা ভাব। আর অন্য প্রিয়জন সেখানে কেউ। বলছেন গৃহাৎ প্রব্রজিত ধীরাহা, তো যিনি মানে ধীবান ব্যক্তি, তিনি কি করবেন? বৈরাগ্য অবলম্বন করে গৃহস্থ আশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে বেরিয়ে গিয়ে পবিত্র তীর্থ জলে স্নান করে একান্ত মনে আসন গ্রহণ করে ভগবানের চিন্তায় মগ্ন হবেন। দেখুন, মৃত্যু আসছে মানে তার আগে সে প্রস্তুত হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপারটি। কি করা উচিত বলছে, তাহলে মন থেকে ভয়টাকে সরালো, বিষয় এবং তার যে বিষয় সম্পর্কিত বা রিলেশনগুলো, এগুলো মন থেকে সে সরিয়ে দিল, এদের প্রতি বৈরাগ্য অবলম্বন করলো। এবারে সে কি করবে? তাই বলছেন গৃহাৎ প্রব্রজিত ধীরঃ পুণ্য তীর্থ জলাপ্লুতঃ, পুণ্য তীর্থ জলে সে স্নান করছে, পবিত্র জলে স্নান করছে, করে শুদ্ধ এবং একান্ত স্থানে শাস্ত্র যেভাবে আসন করতে বলেছে, ওই যে বিধিবৎ কল্পিত আসনে, বিধিবৎ, বিধিবৎ মানে শাস্ত্রবৎ, শাস্ত্র যেরকম যেরকম বলেছেন সেরকম কি করতে বলেছেন না, কুশ, মৃগচর্ম, কম্বল এগুলো দিয়ে আসন তৈরি করে সেখানে সে উপবিষ্ট হবে। অর্থাৎ ভগবানের চিন্তায় মন নিবিষ্ট করবার জন্যে মন থেকে এইরকম ভাবে প্রস্তুত হয়ে শুদ্ধ চিত্তে সে গৃহত্যাগ করে এইভাবে তৈরি হবে। দেখুন, এই উপদেশ কবে দেওয়া হচ্ছে? এই উপদেশ দেওয়া হচ্ছে অন্তত পক্ষে 5000 বছর আগে, তাই না? অন্তত পক্ষে বলছি। ফলে সমাজ বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু তখন মানুষ এভাবেই করতেন। প্রব্রজ্যা একটা পর্যায়ই ছিল জীবনের, যে যে স্ত্রী পুত্রের হাতে মানে সমস্ত দায়িত্ব দিয়ে পুত্র কন্যাদের হাতে এরা সবাই চলে যেতেন, বনগমন করতেন, বানপ্রস্থ অবস্থা প্রাপ্ত হতেন, সেখান থেকে মৃত্যু আসবে তার জন্য এরা প্রস্তুত হতেন। চিত্ত শুদ্ধি করবার জন্য স্নান করে আসন নিয়ে সেখানে বসতেন। এইভাবে এখানে বেশ কতগুলো শ্লোকে পরপর কি করতে হবে সেই বিষয়গুলো বলেছেন। বলে যেগুলো যেগুলো মোটামুটি আমরা ভগবত গীতাতেও এগুলো উপদেশগুলো পেয়েছি, সেখানে বলছেন যে পবিত্র ওঙ্কার মন্ত্র জপ করতে বলেছেন, কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো বলেছেন। বলে যেটি মূল বিষয়ে আসবে তা হলো যে ভগবানের যে বিরাট রূপ, আগে এই বিরাট রূপে মনকে স্থির করতে বলা হয়েছে। এখানে বেশ পরপর কয়েকটি শ্লোকে এই কথাগুলো বলবার পরে ওই বিরাট রূপের কথাটি আসবে, যে যখন মন, দেখুন তার মন তো এখন বিক্ষিপ্ত, তাই এখানে তাকে বলছেন না যে তুমি প্রথমেই ব্রহ্মচিন্তা করো, ওঙ্কার একটা অবলম্বন, ওঙ্কারের কথা বলা হলো, এরপরে ভগবানের বিরাট রূপের কথা এখানে বলবেন। তো সেই বিরাট রূপটি কিরকম সেইটি এখানে বলছেন, যে
প্রাণায়াম ইত্যাদি ইত্যাদির কথা কিন্তু বলা হয়েছে, মনকে কিভাবে স্থির করবে এই সমস্ত বিষয় বলা হয়েছে। তারপরে এসব বলবার পরে বলছেন ভগবানের যে অঙ্গ ধ্যান করবার কথা বলা হয়েছে, যে কিভাবে ভগবানের বিভিন্ন অঙ্গকে সে মনের মধ্যে নিয়ে আসবে। তত্রৈকা অবয়বম ধ্যায়েত অভ্যুচ্ছিন্নেন চেতসা মনো নির্বিষয়ম যুক্তা তত কিঞ্চন ন স্মরে পদম তৎপরমম বিষ্ণু মনো যত্র প্রসীদতি। তো ভগবানের চিন্তা যখন সে করবে বলছে তখন এক একটা অঙ্গের ধ্যান করবে, স্থির চিত্তে ভগবানের কোনো এক অঙ্গ ধ্যান করবে। ভগবানের যে রূপ সেই রূপের কোনো একটা অঙ্গের ধ্যান করবে, এবং এই এক একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানে নিবেশ করবে। মন তখন ওখানেই ধীরে ধীরে চিত্ত মানে আসবে, অর্থাৎ মনে যেন বিষয়াদির লেশ মাত্র না থাকে, এভাবেই সেটিকে ভগবানে মন দেবে। কারণ ভগবানের ধ্যানের সময় যদি মনে রজগুণের চঞ্চলতা আসে তাহলে কিন্তু ভগবানে মন দেওয়া সম্ভব নয়। সেই জন্যই এই যে বিষয়কে মন থেকে সরানোর কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল ব্যাপার। কারণ বিষয়কে মন থেকে সরাতে না পারলে ধ্যান করা সম্ভব হবে না, কারণ মনে বারবার ওইগুলি উঠবে। সেই জন্য দেখবেন মানুষ যায় তীর্থ করতে যায়, কিন্তু ওই আসলে সব গৃহটাকেই বয়ে নিয়ে যায়, ভাবছে আমি কি মানে ঘুরে এলাম, জ্যোতির্লিঙ্গ দেখে এলাম। জ্যোতির্লিঙ্গ দেখলেন কি দেখলেন প্রশ্ন থাকবে, তাই না? সর্বদাই ওখানে ফোন করে কি রে আমার ওখানে টবে জলগুলো দিয়েছে, টবটা মরে গেল, হ্যাঁ ওকে বলে আসলাম জল দিতে, জল দিল না, হচ্ছে কি না বলুন? ওই তো চলছে, ওখানে জ্যোতির্লিঙ্গ দেখছে না কি দেখছে সর্বদাই। তারপরে এখন তো আর কথাই নেই, আগে তো এরকম ছিল, এখন তো জ্যোতির্লিঙ্গ গিয়েই সঙ্গে সঙ্গে সেলফি বাস পোস্ট হয়ে গেল। দেখুন কি দেখুন জ্যোতির্লিঙ্গ, ভারী বাবরে বাহ, যে অমুক বাবু জ্যোতির্লিঙ্গ দেখিস, ভারী বাবা, বিরাট ব্যাপার। দেখো এটা চলছে। তার মানে বিষয় চিন্তা থেকে মনকে মুক্ত না করতে পারলে সেই মন মানে ঈশ্বরে দেওয়া কঠিন। সেই জন্যই বলছেন এগুলো এইভাবে। মানে দেখুন তার মৃত্যু আসন্ন, সে জানে 7 দিন পরে সে থাকবে না, এইটা জেনেও কিন্তু সে মন স্থির করতে পারে না। কঠিন ব্যাপার, চিন্তা করুন। মন এমন অবস্থা যে 7টি দিন যদি আপনার ওইরকম পরিস্থিতি বা প্রস্তুতি না থাকে, কেউ 7টি দিন জেনেও দেখবেন সে ওই যা করছে তাই করবে, বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, এই করো, ঠিক আছে, তাই না? ওটাই করবে। 7 দিন মাত্র বেঁচে থাকে জেনেও সে যা করবার ওটাই করবে, যে হ্যাঁ এটা করবো, এই করবো, এই করবো, তাই করবো। সেই জন্যে এখানে এভাবে বলছেন যে তার কি কি করা উচিত। জিতাসনো জিতশ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মন সন্ধারৈ ধিয়া। জিতাসনো জিত শ্বাসো জিত সঙ্গো জিতেন্দ্রিয়। সুখদেব বলছেন যে জিতাসনো জিত শ্বাস মানে এই এখন তাকে যেটা করতে হবে সমস্ত কিছুর প্রতি একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। সেই জন্য বলছেন আসনা জিতা। জিতা মানে ঠিকভাবে আসন অভ্যাস করতে হবে যাতে করে তিনি বসতে পারেন। দেখুন বসাটাও একটা ব্যাপার। স্থির সুখ আসনা, স্থির সুখ আসনম। আসন তাকে বলা হবে যা স্থির এবং সুখাসন। সুখ হবে, সুখ মানে আবার ঘুম, হ্যাঁ বলছে আমার বসে না সুখ হচ্ছে না, আর একটু গদি হলে ভালো হয়, ব্যাস গদিতে বসে তখন আবার নাক ডাকা শুরু হবে, কি কি হচ্ছে না, সুখাসন বলেছিলেন তো, তাই আমি সুখে আসন বসে। সেই জন্যে জিতাসন মানে যে আসনে আপনি স্থির সুখ আসন, স্থির আবার সুখা। দেখুন যদি স্থির না হয় তাহলে ভগবানের চিন্তা কি করবেন? অস্থির হলে ভগবানের চিন্তা করা যাবে না। আর সুখাসন না হলে
যদি মন আপনার ওই আসনের দিকে, তাহলে দেখবেন ওখানেই মন পড়ে থাকবে। সেই জন্যে একটা সুন্দর স্টেবল ঠিকঠাক করে বসা, দীর্ঘ সময় বসতে পারার অভ্যাস, অন্তত পক্ষে এক ঘন্টা 2 ঘন্টা স্থির হয়ে যাতে বসতে পারে, এটাও অনেকের কাছে কঠিন হয়ে যাবে, তাই না? দেখুন তাহলে, জিতাসন জিত শ্বাস মানে প্রাণায়াম আদির দ্বারা প্রাণবায়ুর উপরে একটা আধিপত্য নিয়ে আসা, এইগুলোকে বলা হয় জিত শ্বাস, জিত সঙ্গ, তারপরে জিতা জিত ইন্দ্রিয়, বিষয়াসক্তি যে পরিত্যাগ করে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে ভগবানের স্থূল রূপে নিবিষ্ট করতে হয়। এবং ধীরে ধীরে সাধন পথের যে স্থূল থেকে সূক্ষ্মে গমন, এই কথাগুলো এখানে কিন্তু বলছেন। কে বলছেন এই কথাগুলো? সুখদেব বলছেন, মনে রাখুন এই উপদেশগুলো কিন্তু সুখদেবের। তিনি বলছেন জিতাসন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনহা, প্রথমে ভগবানের স্থূল রূপে মন দিতে হবে। এবং এই স্থূল রূপে কি করে আমরা মন দেব, তাই এখানে ভগবানের যে স্থূল রূপ সেটি তিনি প্রথমে বলছেন, যে ভগবানকে আমরা তাহলে কিভাবে খুঁজবো, তার কোন রূপে মন দেব। যেহেতু আমাদের মন স্থূল হয়ে রয়েছে, এখনো সূক্ষ্ম হয়নি, তাই সেই মনকে প্রথম স্থূল রূপেই স্থাপন করতে হবে, তারপরে ধীরে ধীরে সূক্ষ্মতার দিকে যাবে। বলছেন বিশেষাস্তস্য দেহ অয়ম স্থবিষ্টশ্চ স্থবিয়সাম যত্রেদম দৃশ্যতে বিশ্বম ভূতং ভব্যভৎ সৎ। তার মানে এই যে স্থূল বিশ্বকে তুমি দেখছো, সমগ্র বিশ্ব, পূর্বে যা কিছু ছিল, বর্তমানে যা কিছু রয়েছে, ভবিষ্যতে যা কিছু হবে, এই সমস্ত কিছু যে রূপের মধ্যে দৃশ্য, সেই রূপই ভগবানের স্থূল থেকে স্থূলতর বিরাট রূপ। তাহলে ভগবানের বিরাট রূপটি কি না, এই যে বিশ্ব চরাচর তুমি দেখতে পাচ্ছ, সেইটি পূর্বে ছিল, ভবিষ্যতেও আবার থাকবে, বর্তমানেও যা রয়েছে, এবং ভবিষ্যতে এটা আবার যেমন যেমন হবে, যা কিছু হবে, এই সব কিছু হচ্ছে ভগবানের বিরাট রূপ। এটি বলছেন যে যে রূপের মধ্যে দৃশ্য, সেই রূপই ভগবানের স্থূল থেকে স্থূলতর বিরাট রূপ। ভগবানের বিরাট রূপ হচ্ছে এইটি। তাহলে যা আমরা দেখছি সবই ভগবানের উপস্থিতি। দেখুন প্রথমে এইটি বলছেন যে ভগবানকে তাহলে তুমি খুঁজবে কোথায়? সূক্ষ্মতার দিকে যেতে হলে আগে স্থূল দিয়ে ধরতে হবে। তাই বলছেন এই আগে এগুলোকেই দেখো। বলছে এগুলোই কি ভগবান? দেখো আগে এটাই বোঝো, ভগবানের উপস্থিতি মানে যা কিছু দেখছো তার সৃষ্টি, তারই সৃষ্টি। তাহলে যা তুমি দেখছো তার দিয়ে যা তুমি দেখতে পাচ্ছ না তার ধারণা করা। আক্ষরিক অর্থে আমরা যা দেখছি সেটা হয়তো ভগবান নয়, এটা ঠিকই, কিন্তু এটি ভগবানের জন্যও তো হয়েছে, এটাও তো ঠিক। ফলে এই অংশটিকে তুমি দেখো, আরো সূক্ষ্মতার দিকে তাহলে যেতে পারবে। তাই বলছেন ভগবানের আগে বিরাট রূপকে দেখো। ভগবানের এই যে বিরাট রূপ, এই বিরাট রূপে মন স্থির করতে পারলে তবেই ভগবানের যে সূক্ষ্ম রূপ সেই ধারণা করতে পারা যাবে। এবং তারপরে বলছেন অন্ডকোষে শরীরেস্মিন সপ্তাবরণ সমযুতে বৈরাজ পুরুষ योसो ভগবান ধারণাশ্রয়ঃ। এই 25 নম্বর শ্লোকে বলছেন অন্ডকোষে শরীরেস্মিন সপ্তাবরণ সমযুতে বৈরাজ পুরুষ, বৈরাজ পুরুষ মানে বিরাট পুরুষ, বৈরাজ পুরুষ योसो ভগবান ধারণাশ্রয়ঃ। এই যে ভগবান, তাহলে এই 7টি তত্ত্ব এখানে বলছেন, 7টি জিনিস। কি সেইটি না? জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি। এই হচ্ছে 7টি। তাহলে আমরা 5টি পর্যন্ত জানি, তাই না? আমরা জানি জল, অগ্নি, বায়ু, আকাশ, হ্যাঁ, আর এখানে মহত্তত্ত্ব, প্রকৃতি, আর হচ্ছে অহংকার।
এখানে পৃথিবী তত্ত্বটা নেই। পৃথিবী দেখুন, এখানে জল, অগ্নি, বায়ু, আকাশ। এখানে বলা হচ্ছে অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি। এই যে 7টি আবরণ, সেই 7টি আবরণ হচ্ছে ব্রহ্মাণ্ড কোষ রূপে শরীর আবৃত রয়েছে। এই শরীরের মধ্যে অন্তর্যামী রূপে বিরাট পুরুষ ভগবান রয়েছেন। আগে তাকেই ধারণা করো। তিনি হচ্ছেন কি? ভগবান ধারণাশ্রয়। এই সমস্ত কিছুর আশ্রয় হচ্ছেন স্বয়ং ভগবান। কোনগুলি? না, জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি। এইগুলি হচ্ছে ভগবান, এগুলিকে ধারণ করে আছে। 7টি আবরণে এই ব্রহ্মাণ্ড কোষ রূপ যে শরীর, অণ্ড কোষে শরীরেস্মিন, অণ্ড ব্রহ্মাণ্ড, এই জন্য ব্রহ্মাণ্ড বলা হয়। তো সেই ব্রহ্মাণ্ড কিরকম? শরীরে अस्मिन्, अस्मिन् শরীরে, এটাও ব্রহ্মাণ্ড। যা আছে পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডে যা আছে সেই পিণ্ডেও তাই আছে। এই পিণ্ড মানে দেহপিণ্ড। তো এই দেহপিণ্ডে শরীরে अस्मिन् শরীরে সপ্ত আবরণ সংযুতে, 7টি আবরণে বৈরাজ পুরুষ योषो ভগবান ধারণাশ্রয়। তো এইগুলোকে আশ্রয় করে ভগবান এখানে বিরাজ করছেন। বৈরাজ পুরুষ योषो, ভগবান, সেই ভগবান, এই বিরাট পুরুষ, তিনি অন্তর্যামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন, সেই ভগবান ধারণার বিষয়, তাকেই ধারণা করতে হবে। তাহলে এই যে বৈরাগ্য অবলম্বন করে মনকে দেহ সংযুক্ত সম্পর্কিত যারা রয়েছে সেখান থেকে মনকে বিচ্ছিন্ন করে প্রবজ্জা গ্রহণ করে গৃহ থেকে বেরিয়ে গিয়ে তীর্থ স্নান করে, তীর্থ জলে স্নান করে, আসনে উপবেশন করে মনকে স্থির করে ওঙ্কার প্রাণায়াম আদির দ্বারা মনকে প্রস্তুত করে এখন বিরাট পুরুষে মন ধারণ করতে হবে বা মনকে বিরাট পুরুষে স্থির করতে হবে। তাহলে তোমার মনকে যে স্থাপন করবে, কোথায় স্থাপন করবে সেই বিষয়ে বলছেন যে ভগবান এই যে অন্তর্যামী রূপে রয়েছেন 7টি আবরণের ভেতরে, সেই ভগবানকেই ধারণা করতে হবে। সেই জন্যই তোমাকে এই প্রস্তুতিটা নিতে হবে। ভগবান এভাবেই রয়েছে, তাকেই ধারণা করতে হবে। সেই ভগবানই হচ্ছে আমাদের ধারণার বিষয়। দেখুন, এখানে ধ্যান শব্দ না বলে ধারণা বলা হলো। ধারণা, ধ্যান, সমাধি। তাই ধারণাই হচ্ছে তার পূর্ববর্তী অবস্থা, ধারণা, ধ্যান নয়। এখানে ওই বিষয়ে মনকে পুনরায় পুনরায় নিবিষ্ট করবার যে চেষ্টা, তা হলো ধারণা। ধারণা স্থির হলে তখন হয় ধ্যান। ধারণা মানে একটি বিষয়ে পুনঃ পুনঃ মনকে নিবিষ্ট করবার চেষ্টা, তাকে বলে ধারণা। একটা বিষয়কে ধরে রাখা, মন ওখান থেকে যেন কিছুতেই এদিকে যাবে না, ওদিকে যাবে না, মনকে ঠিক ওইখানে ধরে রাখতে হবে। কোথায় তাহলে মনকে স্থির করব? না, এই যে 5টি অবয়ব, 5টি জিনিস দিয়ে ঢাকা রয়েছে, জল, অগ্নি, বায়ু, আকাশ, মহত্তত্ত্ব, প্রকৃতি, তাই না? এই সবগুলো যে ঢাকা রয়েছে, 7টি অবয়ব, বুদ্ধি, মহত্তত্ত্ব মানে বুদ্ধি। তো সেই জন্যে মন, অহংকার রয়েছে। তাহলে এই মন মানে অহংকার, মহত্ব, তার সোজা কথা হচ্ছে এখানে 3টি আর এখানে 4টি। ওখানে আমরা 5টি দেখেছি, ওই একই জিনিস এখানে একটু অন্যরকম। তাহলে এখানে 5টি তত্ত্ব বলা হলো, 7টা অবয়ব হচ্ছে ওই 5টি, তার সঙ্গে অহংকার, মন, মহত্তত্ত্ব আর প্রকৃতি। এই যাই হোক, মূল তত্ত্ব একই। ফলে এই সবগুলোকে একসঙ্গে করে মন ওইগুলোর যে আধার, যেখানে এইগুলো হয়েছে সেইখানে মনকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ভগবানের মন নিয়ে যেতে হবে। সেইটি বলছেন যে এইটি হচ্ছে ব্রহ্মাণ্ড রূপ শরীরের মধ্যে যে অন্তর্যামী ভগবান রয়েছেন, এইটি হলো তার বিরাট রূপ। সেই বিরাট রূপ ভগবান যেমন বাইরে এই জগৎ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির ভেতরে যেমন তিনি অনুসৃত হয়ে রয়েছেন, এই দেহপিণ্ডেও তিনি রয়েছেন। দেহপিণ্ডে তিনি অন্তর্যামী রূপে
বিরাজ করছেন। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তিনি অবলোকন করছেন আপনার ভেতরে থেকে। এইখানেই মনকে স্থির করতে হবে। হ্যাঁ, তাই বলছেন এটি করতে হবে। তাহলে আজকে আমরা শেষ করব, যে অংশটুকু পড়লাম আরেকবার সমাপ্ত করে নিই। সহজ করে আমরা যে অংশটুকু পড়লাম তাকে যদি খুব সহজ করে সমাপ্ত করে নিই, তাহলে কি পড়লাম আজকে? রাজা পরীক্ষিত তিনি উপস্থিত হয়েছেন কার কাছে? সুখদেবের কাছে। এবং যেহেতু আর মাত্র 7 দিন তিনি থাকবেন, তাই ঋষির অভিশাপগ্রস্ত রাজা কি করতে পারেন এই 7 দিন? ঋষির কাছে অর্থাৎ সুখদেবের কাছে তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। তার ফলে সুখদেব তিনি তাকে উপদেশ প্রদান করছেন, এবং এই উপদেশ প্রদানের ভেতরে লোক কল্যাণ বা লোকহিত ব্যাপারটিও যুক্ত রয়েছে। সমস্ত মানুষের এর দ্বারা হিত সাধিত হবে বলেই তিনি কথা বলছেন। কারণ যারা মানে 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 ব্রহ্মজ্ঞ পুরুষ, যাদের আর কোনো প্রয়োজন নেই, তারা সাধারণত কথা বলবেন না। কেন কথা বলবেন? এই জন্যই বলছেন যে এটি কেবল রাজার প্রয়োজন নয়, এটাতে মানুষের মঙ্গল সাধিত হবে বলে। এবং সেই কারণের জন্য তিনি কথা বলছেন যে কি করতে হবে এখন। প্রথমে তো তার প্রশংসা করা হয়েছে যে তিনি এই প্রশ্ন করেছেন, সেগুলো আমরা আগে বলেছি। আজকে যে অংশটি বলা হলো সেখানে তিনি বলছেন যে আজ আমি তোমাকে যা বলবো এটা আমার নিজের কথা নয়, এইটি আমি আমার পিতা কৃষ্ণদ্বৈপায়ন তাঁর থেকে আমি শ্রবণ করেছি, পাঠ করেছি, এবং সেই কথাগুলি আজ আমি তোমার কাছে বলবো। কেন আমি এগুলো তোমার কাছে বলবো? এই জন্যে বলবো যে এর ভেতরে ভগবানের লীলা কথা রয়েছে, যা আমার মনকেও আকর্ষিত করেছিল। কারণ যিনি ভগবানের নির্গুণ সত্তার পরিচয় পেয়েছেন, যিনি সমাধিস্থ অবস্থা প্রাপ্ত হয়েছেন, সেই সমাধির আনন্দ থেকে বুত্থিত হয়ে যিনি নেমে এসে ভগবানের এই লীলা কথা শ্রবণ করেছেন, যার মনকে এই লীলা কথা আনন্দিত করেছিল, সেই কারণের জন্য আজ তার মনে হলো যে যিনি আসন্ন মৃত্যু একজন মানুষ, তার মনকে এখন নিশ্চয়ই এই বেদ বেদান্তের কথা আনন্দিত দিতে পারে না, আনন্দ দিতে পারে না। তাই বরং তিনি ভাবলেন যে ভগবানের যে লীলা কথা আমি শ্রবণ করেছিলাম পিতার কাছে সেই দাপরের প্রথম ভাগে, সেইটি যদি আজ আমি এর কাছে বলি তাহলে মনে হয় কাজ হবে। সেই জন্য তিনি এই কথা তিনি পরপর থেকে বলছেন। আর বলতে গিয়ে তিনি বলছেন দেখো কি করা উচিত, তোমাকে বরং একটা উপমা দিয়ে তিনি সেই খট্টাঙ্গ রাজার কথা বললেন যে তার মুহূর্ত কালও আর সময় ছিল না। তখন তিনি কি করলেন? বিষয় আশয় সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সঙ্গে সঙ্গে ভগবানের শরণাগত হলেন যে কি করে আমি এই সময়টুকু কাজে লাগাতে পারি। ফলে রাজা ভেবে দেখো, তুমি যে 7 দিন সময় পেয়েছো, এর মধ্যে তুমি অনেক কিছু করতে পারো। কারণ তখন তার হাতে আর কিছু ছিল না, তৎক্ষণাৎ তিনি ফেলে দিন। যেই মৃত্যু এসে হাজির হয়েছে, জানতে পারলেন যে পরমায়ু তার আর নেই, তৎক্ষণাৎ তিনি বিষয়গুলোকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছেন। এগুলো সব সরিয়ে দাও, এখন আমার ছিন্ন করে দাও বন্ধন, তাই না? সব বন্ধন তিনি ছিন্ন করে প্রস্তুত হয়ে যাচ্ছেন একেবারে মুহূর্তের মধ্যে। দেখুন কি অদ্ভুত একটা, কি করে এটা হলো যে যখন তিনি জানতে চাইলেন ওই দেবতাদের কাছে যে আমি মানে আশীর্বাদ দেবেন, বলছে আমি আশীর্বাদ দিতে চাই, তুমি কি আশীর্বাদ নেবে বলো। বলছেন যে আমি এখন আশীর্বাদ নেবার পূর্বে তিনি জানতে চাইলে আমার পরমায়ু কত। বলছে তোমার পরমায়ু বেশি কিন্তু আর নেই। তখনই তিনি সেই মুহূর্তে সচেতন হয়ে গেলেন। তাহলে দেখুন, যখন মানুষের মৃত্যুকাল উপস্থিত হয় তখন সে যদি খুবই সচেতন থাকে তাহলে বরং সেই অবস্থাটিকে সে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারে। সেই উপদেশ দিয়েই তাকে বলছেন দেখো, খট্টাঙ্গ রাজা যদি এমন করতে পারেন তাহলে তোমার হাতে 7 দিন তুমি অনেক কিছুই করতে পারো। বলে তিনি পরপর যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে এই যে অন্তিম কাল যখন উপস্থিত হয় জীবের, তখন তাকে কি করা দরকার না, তখন বিষয়গুলোকে মন থেকে সরিয়ে দিয়ে সে তখন পুণ্য স্নান করে, তীর্থবাড়ি স্নান করে আসনে বসে মনকে স্থির করে। বিধিবৎ যে আসনের কথা বলা হয়েছে, শাস্ত্রে যে সমস্ত আসনের কথা বলা হয়েছে, সেই রকম তাতে বসে শুদ্ধভাবে মনকে নিবিষ্ট করতে হয়।
এই এই পরে তারপরে তিনি কিভাবে মনকে স্থাপন করবেন, মনকে নিয়ন্ত্রণ করবেন, প্রাণায়াম আদি কি ব্যাপার, এগুলো সব এখানে বলা হয়েছে। অর্থাৎ সম দম আদি ইন্দ্রিয় সংযম ইত্যাদি এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। সেইগুলো করে সে কিভাবে মনকে প্রস্তুত করবে সেগুলো বলেছেন। তারপরে যে কথা দিয়ে মূলত আমরা আজকের কথাটি শেষ করব সেটি হলো এই যে মন যখন এইভাবে বিক্ষিপ্ত রয়েছে, তাকে স্থূল জিনিসে আগে মনকে দিতে হবে। সেই জন্য বলছেন ভগবানের রূপের ধ্যান আগে করতে হবে। তার যে রূপ, তার একটি অঙ্গের চিন্তাও যদি করতে পারো, ধীরে ধীরে তার সেই অঙ্গটিকে চিন্তা করে করে মন সেখানে স্থির করা অভ্যাস করো। কি করে করবেন তারপরে বলতে গিয়ে বলছেন যে তিনি বিরাট রূপে এই জগতে বিরাজ করছেন। দেখুন, আমরা বিভূতি যোগ পড়ে এসেছি শ্রীমদ ভগবত গীতাতে, যেখানে বিভূতি যোগের কথা বলা হয়েছে, যেখানে বিশ্বরূপের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা ভগবানের বিভূতি, যেখানে প্রধান প্রধান জিনিসগুলো দিয়ে ভগবান মানে অর্জুনকে বোঝাচ্ছেন যে এইগুলোই দেখো ভগবানের বিভূতি। এই যে বিভূতি মানে কি, ভগবানের বিরাট রূপে মন স্থাপন করা। ঠিক এখানেও সেই একই দৃষ্টান্ত দিয়ে বলছেন যে এখন ভগবানের বিরাট রূপে তোমাকে মন স্থাপন করতে হবে, তারপর ধীরে ধীরে প্রস্তুত হয়ে মনকে সূক্ষ্মতার দিকে নিয়ে যেতে হবে। তাই এই বিরাট রূপ যেটা দেখতে পাচ্ছ, এ সবই সেই পরমেশ্বরের সৃষ্টি। এবং এটি বলতে গিয়ে বলছেন জল, অগ্নি, বায়ু, আকাশ, ওঙ্কার, মত্তত্ত্ব এবং প্রকৃতি, এই সমস্ত অবয়ব যার দ্বারাই আধারিত হয়ে রয়েছেন, অন্তর্যামী রূপে যিনি জীবের অন্তরে বিরাজ করছেন, তিনি হচ্ছেন তোমার সেই ধারণার বিষয়। অর্থাৎ মনকে এখানেই নিবিষ্ট করতে হবে। তার মানে কি দেখুন, উৎসে ফিরে যাওয়ার কথা। যেখান থেকে আমরা এসেছি, মনকে এখন সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে সেই অবস্থায় ফিরে যাওয়ার কথা বলছেন। যখন খেলা ফুরবে তখন মন ওইখানেই দেবে। তাই যখন খেলা টেলা সব শেষ হবে তখন মনকে আবার গুটিয়ে ওখানে। তার মানে দেখুন, এই পুরো ক্রিয়াটি ঠিক যখন আমরা ম্যানিফেস্টেড দেখি, আবার যখন উৎসে ফিরে যাওয়ার গল্প একই রকম। ধীরে 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 যখন একটা থেকে মন ছড়িয়ে পড়ছে, চারদিকে আসছে, এটাকে আমরা বলছি প্রকাশ। আবার সেখান থেকে মন ধীরে ধীরে নিবৃত্ত হয়ে সেই অন্তরে আমির কাছে ফিরে যাচ্ছে। এই হলো ব্যাপার। আরো অনেক বিষয় রয়েছে, ধীরে ধীরে আসবে, সেগুলো আমরা পড়ব পরে। আজকের কথা আমরা শ্রীমদ্ ভাগবতের কথা এখানেই শেষ করছি।